এবার তাহলে 6টা করি, 6টা কি আছে দেখি। তিন বন্ধু যথাক্রমে 8,000, 10,000, 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছর শেষে তারা দেখলেন এত টাকা লাভ হয়েছে, সেই লাভের বছরে কিস্তি হিসেবে 5,000 টাকা শোধ দেয়। ভালো কথা। তিনজন বন্ধু আছে, ঠিক আছে, তিনজন মিলে ব্যবসা করছে 6-টা। তাহলে তিন বন্ধুর টাকার অনুপাত, তিন বন্ধু টাকা দিয়েছে, তাদের টাকার অনুপাত বের করে ফেলি। অঙ্কটা আমি করাতে করাতে অঙ্কটা তোমরা মানে যাদের কাছে বইটা অ্যাভেলেবেল নয় তারা বুঝে যাবে যে অঙ্কটা কি দেওয়া আছে। তিনজনে টাকা দিয়েছে, প্রথম জন দিয়েছে 8,000 টাকা, দ্বিতীয় জন দিয়েছে 10,000 টাকা, তৃতীয় জন দিয়েছে 12,000 টাকা। তাহলে কি হয়ে গেল, শূন্য তিনটে করে চলে গেল, 8, 10, 12, 2 দিয়ে কেটে দিলে 4, 5, 6। তাহলে 4:5:6। খুব ভালো। এবং কি বলেছে, কিছু টাকা ব্যাংক থেকেও নিয়েছে, এই টাকা বাদেও কিছু টাকা ব্যাংক থেকে নিয়েছে। বেশ করেছে। মোট লভ্যাংশের পরিমাণ, মোট টাকা কি লাভ হয়েছে, কত টাকা লাভ হয়েছে তাদের, না 13,400 টাকা। 13,400 এত টাকা লাভ হয়েছে, ব্যবসার শেষে এত টাকা লাভ হয়েছে। এবার ওরা কি ভেবে রেখেছে, না কিছু টাকা ওরা ব্যাংকে ফেরত দেবে। বছরে কিস্তি 5,000 টাকা, মানে এক বছরে তারা 5,000 টাকা ব্যাংককে দিয়ে দিচ্ছে। এক বছরের লাভ এটা, এখান থেকে 5,000 টাকা ব্যাংককে দিয়ে দিচ্ছে। তাহলে সেটা লিখে দেবো, ব্যাংককে কিস্তি বাবদ টাকা দেয় সমান 5,000 টাকা। তাহলে অবশিষ্ট লভ্যাংশের পরিমাণ, মানে আর কি টাকা পড়ে আছে, তাহলে 5,000 টাকা এখান থেকে বাদ চলে গেল, তার মানে 8, 5, 13, 8,000 টাকা পড়ে আছে, তাই তো। তার মানে আর পড়ে আছে 8,000 টাকা। খুব ভালো কথা। তাহলে এই 5,000 টাকা তো ব্যাংকে দিয়ে দিয়েছে, তার মানে কি এই টাকাটা আর নেই। তার মানে বাবা 8,400 টাকা হবে, 8,400 টাকা। তাহলে আলটিমেট এই 8,400 টাকাই তাদের কাছে প্রফিট পড়ে আছে অ্যাকচুয়াল হিসাব করলে। তাহলে এই 8,400 টাকা এবার এদেরকে সমানভাগে ভাগ করে দিতে হবে, আর কিছু বলবে না। বাকি টাকার মূল্যায়ন হতে হবে লভ্যাংশে কে কত টাকা পাবে। তাহলে তিনজনে কে কত টাকা পায় সেটা বের করতে বলছে, আর কিছু নেই। সেম যেমন ভাবে এতক্ষণ লিখে এসেছি, প্রথম বন্ধুর লভ্যাংশের অংশ সমান 4, 4 প্লাস ডাইরেক্ট লিখছি, 4, 5, 9, 9, 6, 15 এত অংশ। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কি হয়ে গেল, না 8,400 টাকার 4/15 অংশ। তার মানে এবার কি টাকা হয়ে যাবে ডাইরেক্ট। তাহলে 15, 8, 4, 12, তার মানে 3 দিয়ে কাটা উচিত, 3 দিয়ে আগে কেটে ফেলি। 3 দুগুণে 6, 3 8 24, দুটো শূন্য। 5 দিয়ে কাটা শুরু করি, 5 5 25, 5 6 30 আর একটা শূন্য। তাহলে এটার সাথে গুণ করবো, 5 4 20 আর 6 4 24, এইটা হবে 6 4 24, 2 রয়ে যায়, 20 22, একদম ঠিক আছে, এত টাকা। তাহলে প্রথম জন পেল 2240 টাকা। দ্বিতীয় বন্ধু লভ্যাংশের অংশ, বুঝতে পারছি, প্রথম বন্ধু অনুপাতে 4 অংশ দিয়েছিল, তাই 4 অংশ তার 2240 টাকা হয়ে গেল। দ্বিতীয় জন কত দিয়েছে, না এই যে 5 অংশ দিয়েছে, তাহলে 5/15 অংশ। বোঝা গেছে, 5/15 অংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ। তাহলে কি হয়ে যাবে, না 8,400 টাকার 5/15 অংশ। দেখো কেন শুধু এটাকে কাটছিলাম, এই যে ডাইরেক্ট এবার লিখতে পারবো 560। 5 5 25 আর 6 5 30, মানে 800 টাকা। টাকা লিখতে গিয়ে কি হয়ে যাচ্ছে, টাকা হয়েছে 800 টাকা পেয়েছে। 3 নম্বর বন্ধুকে বের করতে হবে, তাহলে হয়ে যাবে 6 অংশ, ব্যাস কিছু নেই। তৃতীয় বন্ধুর লভ্যাংশের অংশ 6/15 অংশ।
ও, ইংলিশে লিখছিলাম। তৃতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হয়ে গেল না ৮,৪০০ টাকার 6/15 কাটলে হচ্ছিল এটা 560, তাই তো? হ্যাঁ, 6×5 30 আর 6×6 36, 3360 টাকা। টাকা দেখো, যোগ করে দেখো কি হচ্ছে। 4 3 7, 7 আর এখানে একটা আছে 8, 8,000, এই যে 360 আর 40 দিলে 400, 8,400, একদম ঠিক আছে। তাহলে বোঝা গেল তিনজনে কি কি টাকা পেলো, 2240 টাকা, 2800 টাকা আর 3,360 টাকা। তিনজনে এই টাকা প্রফিট পেয়েছে। কত সুন্দর হয়ে গেল ছয়েরটা, কত সহজ। সাতেরটা, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে দীনবন্ধু তৃপ্তি সমবায় ব্যাংক থেকে 6,000, 8,000 ও 5,000 টাকা ধার নিয়ে সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা গেল সমস্ত খরচা খরচ বাদ দিয়ে মোট এত টাকা আয় হয়েছে। তারা সেই আয় অনুপাতে ভাগ করে নেওয়ার প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন তাদের হাতে কত টাকা আছে। কি ভালো সুন্দর অঙ্ক। একটা ভালো ব্যাংক পেয়ে গেছে ওরা, কোথা থেকে? সমবায়। সমবায় বলেছে তোমাদের থেকে আমরা কোনো সুদ নেব না। এরকম পেলে কত ভালো হতো। তো যাই হোক, তো সেখান থেকে একজন 6,000, একজন 8,000 আর একজন 5,000 টাকা নিয়েছে, নিয়ে ব্যবসা করেছে। ব্যবসা করে 1 বছর পরে তারা সাইকেল রিক্সা কিনে ব্যবসা করেছে। যাই করুক, মোট ব্যবসা করেছে। 2 বছর পর, 2 বছরে তাদের প্রফিট হয়েছে 30,400 টাকা। এবং তারপরে তারা যে টাকা পেয়েছে সেই টাকা থেকে তারা করেছে কি, প্রথমে যে যার ঋণ মিটিয়ে দিয়েছে। তাহলে 6,000, 8,000, 5,000 যে যার মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পর সেই আয় মূলধনের মধ্যে ভাগ করে নেওয়ার পর তারা ঋণ মিটিয়েছে। তাহলে যেই টাকাটা প্রফিট হয়েছে সেটাকে আগে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে, করে নিয়ে যে যার ঋণ মিটিয়ে দিয়েছে। মিটিয়ে দেওয়ার পর এখন তাদের কত টাকা থাকছে অনুপাত হিসেবে এখন তার হাতে, কার হাতে কত টাকা আছে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হিসাব করবে। কার হাতে কত টাকা আছে বলতে হবে, আবার সেই টাকাগুলোর একটা অনুপাত লিখে দিতে হবে। ঠিক আছে, একটু লেন্দি অঙ্ক, অঙ্কটা খুব সহজ কিন্তু লেন্দি, একটু লম্বা বড় সড়ো, কিছু করার নেই। তাহলে সাতেরটা, 3 বন্ধু টাকা নিয়েছে, অর্থাৎ 3 বন্ধুর টাকার অনুপাত। 3 বন্ধুর টাকার অনুপাত কত হয়েছিল? 6, 8 আর 5। 6,000, 8,000, 5,000, তার মানে 6, 8 আর 5 হয়ে গেল অনুপাত। ঠিক আছে, 2 বছরে মোট লাভ 30,400 টাকা। 30,400 টাকা এটা তাদের লাভ হয়েছে। এবার এদের আগে হিসাব করতে হবে যে 2 বছরে এরা কত কত করে পেয়েছে। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের অংশ, প্রথম বন্ধুর লভ্যাংশের অংশ কত? 6 অংশ। কত অংশের উপর? 6+8+5, তাই তো? 6, 5, 11, 8, 19, 19 টুকরের উপর। তাহলে 6/19 তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত না 30,400 টাকার 6/19 এত টাকা। কাটাকাটি করবো, এখানে লিখে করি বড় সংখ্যা। 19 একে 19, 1 আর 1 4, 5 4 9, 5 6 দিলে 9 6 54, 6 5 11, 4 হয়েছে। 54, 5 6 5 11 একদম ঠিক আছে। ব্যাস, এবার কি এই একটা শূন্য রয়ে গেছে লিখলাম, এই একটা শূন্য রয়ে গেছে লিখলাম। তাহলে 1600 কেটে কি বেরোচ্ছে? 1600 তার 6 অংশ। তাহলে 16 6 বের করলেই হয়ে গেল 36 3 6 3 9, 9,600 টাকা। তাহলে প্রথম জন কত টাকা পেয়েছে? 9,600 টাকা। এখানেই করে দেবো দরকার নেই। ঠিক আছে, আদারওয়াইজ কি করতে পারি, নিয়ম বলে কি এরকম একটা দাগ টানবো, এখানে লিখবো রাফ বলে এখানে করবো। ঠিক আছে, পরীক্ষা হলে এরকম করলে কি হবে, একদম ক্লিয়ার হবে, পরিষ্কার থাকবে, টিচারের চোখে পড়বে যে হ্যাঁ বাচ্চাটা কোথা থেকে টোকেনি।
হয়েছে? তাহলে আমার এই কাটাটা একবার হয়ে গেল, যখন আমার এটাই পরপর কাজে লাগবে। এবার লিখবো কি, ব্যাংককে ফেরত দিতে হবে সমান, প্রথম জনকে কত টাকা ফেরত দিতে হবে? 6,000 টাকা। শুধু কি ধার লিখতে হবে না কি লেখা যাবে কথাটা? হ্যাঁ ধার, ঠিক আছে। ধার বাদে প্রথম বন্ধুর লাভের পরিমাণ, ধার বাদে প্রথম বন্ধুর লাভের পরিমাণ যেটা বিয়োগ করে দিলে হয়ে গেল, তার মানে 3,600 টাকা। এবার বোঝা গেল ভাষাটাতে কি বোঝাতে চাইছে। অ্যাকচুয়াল সে কত টাকা পেয়েছে? 9,600 টাকা। কিন্তু তাকে তো এই ব্যাংকের টাকাটা ফেরত দিতে বলেছে, এই সমবায়ের টাকাটা ফেরত দিতে হবে, তাহলে 6,000 টাকা সে ফেরত দেবে। ফেরত দেওয়ার ফলে তার কত টাকা পড়ে আছে? আর 3,600 টাকা। তাহলে অ্যাকচুয়াল প্রফিট কে? 3,600 টাকা সে এখন হাতে পেল। এইটা হচ্ছে কথা। দ্বিতীয় বন্ধুর বের করবো। সেম ভাষা, লভ্যাংশের অংশ। লভ্যাংশের অংশ কত হবে না 8/19 অংশ। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ টাকাটা বের করতে হবে। 30,400 ইন্টু 8/19 টাকা, এটা দিয়ে কাটলে হবে 1,600 টাকা। হয়েছে? উপরে সমান দিয়ে লিখবো 6,000, 8,000, 5,000 টাকা মুছে দিলাম। সমান হয়ে গেল। এটার সাথে 8 গুণ করলেই হবে 8 6 48, 4 8 4 12, 12,800 টাকা। এবং তাকে ফেরত দিতে হবে, ব্যাংক কে ফেরত দিতে হবে সমান, এর কত 8,000 টাকা ছিল, এই যে 8, ওই জন্য 6 8 5, তাই তো? এটাই তো ছিল। অতএব ধার বাদে দ্বিতীয় বন্ধুর লাভের পরিমাণ, মানে কি, যে টাকাটা ব্যাংকে দিচ্ছিল সেটা ফেরত দিয়ে দিল, ব্যাংক থেকে নিয়েছিল সেটা ফেরত দিয়ে আবার কত পড়ে থাকবে? 8 দিয়ে দেবো, 8 4 12, 4,800 টাকা। মানে 4,800 টাকা তার পেলাম। তাহলে সে পেয়েছিল কত? 3,600, এ পেল 4,800। 3 নম্বর বন্ধুর বার করবো। তৃতীয় বন্ধুর লভ্যাংশের অংশ সমান কত হয়ে গেল? 5,000 নিয়েছিল তো মনে হয়। হ্যাঁ 5,000, তার মানে 5/19 অংশ। তৃতীয় বন্ধুর লভ্যাংশের পরিমাণ সমান 30,400 ইন্টু 5/19 রুপিস। 19 দিয়ে কাটলে আমি জানি এটা 1,600 হচ্ছে, এর 5 দিয়ে গুণ করব 3, মানে 8,000 টাকা। তাই তো? 6 5 30, 5 3 8, এই তো এত টাকা। এবার কি করতে হবে? ব্যাংককে ফেরত দিতে হবে। $5,000 ফেরত দিয়ে দিতে হবে। দিয়ে দাও। কি লিখবো? ব্যাংকের ধার বাদে তৃতীয় বন্ধুর লাভের পরিমাণ কত? 3,000 টাকা। হয়েছে? তাহলে প্রথম বন্ধু পেল সব কেটে কুটে 3,600, দ্বিতীয় বন্ধু পেল 4,800, তৃতীয় বন্ধু পেল 3,000 টাকা। বলেছে এই যে লাভগুলো পেয়েছে এর অনুপাত কত। তাহলে কি সুন্দর ব্যাপার। আর কি আছে? 3,600। তাহলে ব্যাস,
লভ্যাংশ অনুসারে ভাষা যাতে ছোট হয় তার জন্য আমরা এরকম লিখে দেবো, প্রথম বন্ধুর লাভ ইস টু দ্বিতীয় বন্ধুর লাভ ইস টু তৃতীয় বন্ধুর লাভ সমান 3600 ইস টু 4800 ইস টু 3000। আচ্ছা, ব্যাস কাটাকুটি করবো, দুটো করে আগে লাড্ডু পালিয়ে যাবে, গ্লু দিয়ে কাটি। এই লাড্ডু 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 চলে গেল, 30 আছে। ঠিক আছে, 6 6 36, 8 6 48, 6 5 30, 6 ইস টু 8 ইস টু 5। তাহলে নতুন অনুপাত পেলাম, তাদের লাভেরও অনুপাত, লাভের যে টাকা পেয়েছে তার অনুপাত 6 ইস টু 8 ইস টু 5। বোঝা গেল? সবসময় কি থাকবে? সেমই থাকবে। তারা 6000 8000 5000 নিয়েছিল, অনুপাত দেখো একই আছে, যাই করে ফেলো অনুপাত একই আছে। হয়ে গেল, গোল গোল ঘোরানো হলো। 3 বন্ধু যথাক্রমে এত টাকা এত টাকা এত একটা মূলধন নিয়ে একটি বাস প্রথম জন ড্রাইভার বাকি জন কন্ডাক্টর হিসেবে কাজ করে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য ভাগ করে নেবে এবং মূলধন ভাগ করে নেবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এক মাস আগে এই যে নতুন একটা কনসেপ্ট এসে গেছে, নতুন কনসেপ্টটা বুঝিয়ে দিই, কত সুন্দর। আগেও বলেছিলাম যে আমরা টাকাকে কি, এই যে একটা টাকার ভাগ হচ্ছিল, যে টাকাটা লাভ করেছে সেই টাকাটাকে দুটো অংশে ভাঙা হচ্ছিল, দুটো অংশে ভেঙে কি করলো, একটা লাভের অংশ তারা ব্যাংক বা সমবায় যেখান থেকে ধার নিয়েছিল তাকে ফেরত দিল, বাকি যে অংশটা ছিল তারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। এবার আসছে কি না, কোনো একটা বিজনেস হচ্ছে, সেখানে ধরো একটা মুদি দোকানই হলো, তাহলে মুদি দোকানের মাল আনা, মাল বিক্রি করা, হ্যাঁ, বা ঘরে ঘরে দিয়ে আসার এখন ব্যবস্থা হয়েছে, তো এরকম কাজ রয়েছে। তো যে যার কাজ করছে, কেউ হয়তো পুরো মাল আনা আর সেগুলো মালগুলো স্টক করা তার কাজ, কারোর কাজ দোকানে বসে ওই বিল কাটা, আর কারোর কাজ যা অর্ডার আসবে সে গাড়ি করে নিয়ে যাবে। এই 3 বন্ধু করছিল। তাহলে যে মাল স্টক করছিল, গেল আনলো, সে সবচেয়ে বেশি কাজ করলো। তারপর দ্বিতীয় জন হচ্ছে যে গাড়ি নিয়ে বাড়িতে দিতে গেল, তার খাটনি বেশি, সে বেশি কাজ করলো। তৃতীয় জন যে দোকানে বসেছিল তার কম কাজ হলো। তাহলে ওরা তার নিজেদের মধ্যে হিসাব করে নিল যে আমরা টাকাটাকে এরকম ভাবে ভেঙে নেবো যে 10 টুকরো, 10 টুকরোর মধ্যে প্রথম জনকে দেবো 4 টুকরো, দ্বিতীয় জনকে দেবো 3 টুকরো, তৃতীয় জনকে দেবো 3 টুকরো, এরকম একটা কিছু ভেবে নিল। তাহলে প্রথম টাকাটার যে টাকাটা প্রফিট হয়েছে, মনে করলাম 1000 টাকায় প্রফিট হয়েছে, তার 500 টাকা আমরা এই হিসাবে নিজেরা কাজ করেছি সেই হিসাবে পাবো, আর বাকি 500 টাকা আমরা যে ব্যবসা করেছিলাম, যে যেরকম টাকা দিয়েছি সে সেরকম লাভ পাবে। তাহলে এখানেও 2 রকম ভাগ হলো, আবার 2 রকম অনুপাতের সৃষ্টি হলো। তাহলে আমাকে এটা 2 রকম ভাবে করতে হবে, এইটুকুই ব্যাপার, আর কিছু নয়। তাহলে দেখি করি, করলে বোঝা যাবে। 3 বন্ধু টাকা দিয়েছে, ঠিক আছে, সরি এটা কত হবে, 8 হবে না, 8 হবে। 3 বন্ধু টাকা দিয়েছে, 1,20,000, 1,50,000 আর 1,10,000। তাহলে 3 বন্ধুর টাকার অনুপাত, আর আলাদা করে প্রথম বন্ধু টাকা দেয় দ্বিতীয় বন্ধু টাকা দেয় করে সময় নষ্ট করার দরকার নেই, এমনি অঙ্কগুলো লেন্দি, আর ওইরকম লিখে লিখে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার শূন্যগুলো বাদ দেবো, 4টে করে সবার চলে যাবে, 4টে করে সবারই তাড়িয়ে দাও। এই হয়ে কেটে দিলাম, যা 12 15 11, এটাই অনুপাত, সমান 12 is to 15 is to 11 হয়েছে। এবার ওরা কি করেছে চিন্তা ভাবনা, না একজন ড্রাইভারি করে আর 2 জন কন্ডাক্টরি করে, বোঝা গেল? তাহলে কাজ ভাগ হয়ে গেছে। তাহলে যে ড্রাইভারি করছে সে, তার কাজটা বেশি টাফ, তাহলে তাকে একটু বেশি পয়সা দিতে হবে। যারা কন্ডাক্টরি করছে তাদের কাজটা একটু কম কঠিন, তাহলে তাদের একটু কম পয়সা পেলেও হবে। তাই বলেছি কি, তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে বোঝা গেল, এবং তাদের টোটাল লাভ দেওয়া আছে, মোট লাভ, কম কথায় লিখি, তাহলে কত হলো, 29,260 টাকা। এর 2/5 অংশ তারা কাজের অনুপাতে ভাঙবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, 2900 এত
টাকার 2/5 অংশ সমান 29260 ইন্টু 2/5। 5 দিয়ে কাটা শুরু করি, কাটো। 5 5 25, 4 থেকে গেলে 8 5 40, 5 5 25, 5 দুগুণে 10। ডবল করে ফেলতে হবে এবার। 4 10 16 একে 17, 1 5 দুগুণে 10 থেকে 11, এত টাকা। তাহলে কি হলো? 11,700 টাকা। এই 11,700 টাকা তারা কি চিন্তা করেছে না কাজ অনুপাতে, কাজ অনুসারে লিখি দাঁড়াও। কাজ অনুসারে 3 বন্ধু টাকা পায় 3:2 অনুপাতে। আছে? তাহলে কি লিখবো? প্রথম বন্ধু পায়, ডাইরেক্ট করি। প্রথম বন্ধু টাকা পায় 3/7 অংশ কত টাকার? 11,704 টাকা। তাহলে 7 দিয়ে কাটতে হবে। 7 থেকে 7, এখানে 4, 7 6 42, 42 গেলে 5, 7 7 49, আর 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 7 3 21, 2 6 3 18, 20 2, 3 2 5, 5,016 টাকা প্রথম জন পেয়ে গেল। দ্বিতীয় বন্ধু টাকা পায় কত পাবে না 2/7 অংশ পাবে কত? 11,704 টাকা। সেম কাটলে বেরোবে 1672, তার 2 ডবল। 4 14, 1 6 দিনে 12 একে 13, 1 2 একে 3। তৃতীয় বন্ধুর অনুপাত কি? সেম, কিন্তু কি আমি ডাইরেক্ট লিখবো? না, লিখবো না। তৃতীয় বন্ধু পায় সমান 2/7 ইন্টু 11704, কাটাকাটির চিহ্ন দিয়ে 1672 লিখবো সমান 3344 টাকা। এই লিখলেই হবে, আর কিছু নয়। 8 8 6 12, আচ্ছা 2 আছে, সব মিলে যাবে মোটামুটি। ঠিক আছে, এটা হয়ে গেল কি এদের মাইনে, কাজ হিসাবে টাকা। এখান থেকে অবশিষ্ট কিছু প্রফিট পড়ে থাকবে, সেইটা আমাকে লিখতে হবে। কি করতে হবে? অবশিষ্ট লাভের পরিমাণ কত না 29260 মাইনাস 11704। এ দুটো বিয়োগ করলে যে টাকাটা হবে সেটাই হবে। তাহলে বিয়োগ করো। 6 1 গেলে 5, 7 5 12, 2 7 1, 17,556 টাকা। এটা কি অনুপাতে নেবে না যেই হিসাবে ওরা টাকা দিয়েছিল, তাহলে কত হবে সেটা? 12 15 11 ছিল। তাহলে কি লিখবো? মূলধন অনুপাতে। আগে এই টাকাগুলো আমি একটা কোথাও লিখে রাখি, না আমি মুছে ফেললে আর খুঁজেই পাবো না। তাহলে প্রথম জন দিয়েছে, প্রথম জন পেয়েছে 5,016 টাকা। দ্বিতীয় জন পেয়েছে 3,044 টাকা 344, তৃতীয় জন পেয়েছে 3,344। এটা লিখে রাখলাম। এবার ব্যাস, আর কিছু নাই। এবার করা শুরু করি আমরা অঙ্ক। কি হলো না মূলধনের অনুপাত হিসাবে মূলধনের অনুপাত হিসাবে বোঝা যাচ্ছে? এবার কি, যে যেরকম টাকা ব্যবসা করেছিল, যে যেরকম টাকা লাগিয়েছিল, এবার সেই বাকি টাকাটা তারা সেই হিসাবে নেয়। ঠিক আছে, তাহলে মূলধনের হিসাবে প্রথম বন্ধু পায় কত টাকা পাবে না 12 বাই 12 15 আর 11 যোগ করতে বলেছিল। 12 আর 11 যোগ করলে 23, 23 আর 15 38। কত টাকার উপর? 17,556। ঠিক আছে, 9 4 36 কোনো কাজে দিচ্ছে না, তখন আমাকে সেই 2 দিয়ে কাটতে হবে।
2 একে 2, 2 9 18, 2 8 16, 2 7 14, 2 7 14, 2 8 16। এবার এটাকে 19 দিয়ে কাটাকাটি শুরু করতে হবে। 8 7 7 8। সেম আমরা সবসময় ট্রাই করব কি এই বড় সংখ্যাটাকে কাটবার, এটা রেখে দেবো কারণ এইটাই প্রতিবারে চেঞ্জ হবে, এটা সেম সংখ্যাই আসবে, তার মানে এটা দিয়ে যেটা কাটতে হবে সেটাই ডাইরেক্ট লিখলে কাজ হবে। তাহলে 4 9 4 36 মানে 76, 1 1 7, 6 4 114, 3 38, 2 38, তাহলে 462। এর পরের বারের গুলো কি করবো, ডাইরেক্ট 462 লিখতে পারবো, তাই জন্যই তো কাটিনি এই দিকেরটাকে। এই দিকেরটাকে কাটলে ওকে আর লিখতে পারতাম না। তাহলে এবার 12 দিয়ে গুণ করলে হবে, 12 দুগুণে 24, 2 12 6 72, 72 আর 2 74, 7 12 4 48, 55। আচ্ছা, তাহলে 5544 টাকা পেল। তাহলে প্রথম জনের মোট লভ্যাংশের পরিমাণ লিখতে পারবো। এখন লিখবো না, থাক, লাস্টে লিখবো, বেটার। তাহলে দ্বিতীয় বন্ধু কেন লিখলাম না, এই যে আমরা এইটার আন্ডারে পুরো লেখাটা লিখছি ওই জন্য লিখলাম না। লাভ পায় কত হবে, 15 38 ইন্টু 17556 টাকা। এটা কেটে দেবো, কেটে দিলে বেরোবে 462, 15 দিয়ে 30, 3 15 5 6 90 আর 3 93, 9 15 4 60, তো টাকা হলো, টাক হয়ে গেছে টাকা। তৃতীয় বন্ধু লাভ পায়, তৃতীয় নম্বরে কত ছিল, 12 15 11 ছিল, মেবি 11 11 38 টাকা। এটা দিয়ে এটা কাটাকাটি করলে 462। 11 দিয়ে গুণ করতে হয়, 2 8 6 রয়ে গেল, 4 আর 6 যোগ করলে 50 হয়েছে। সেম টাক হয়ে যাচ্ছে, টাকা আর হতে চাইছে না, টাকা আছে। তাহলে এরা কি হলো, যে বাকি যেটুকু টাকা ছিল সেটা তাদের মূলধনের অনুপাতে টাকা ভাগ হলো। এবার অ্যাকচুয়ালি তারা তাহলে প্রত্যেকে কত টাকা করে পেল না, প্রথম জন যেই টাকাটা পেয়েছে আর আগে যে টাকাটা পেয়েছে দুটো যোগ করে দিতে হবে। দ্বিতীয় জন কত টাকা পেলো, এটা যোগ করে দিতে হবে। তৃতীয় জন কত টাকা পেলো, এটা যোগ করে, এইটুকুই বের করতে বলেছে। কোথায় গেল, কে কত টাকা পাবে নির্ণয় করি, ব্যাস, আর কিচ্ছু নেই। তাহলে ব্লু দিয়ে লিখি, অতএব প্রথম বন্ধু মোট টাকা পায় সমান 5016 টাকা প্লাস 5544 টাকা। এই টোটাল টাকাটা সে পাবে। কথাটা কি এইবার বোঝা গেল, এটার সাথে এটাকে জুড়তে হবে, এটার সাথে এটাকে জুড়তে হবে, আর এটার সাথে এটাকে জুড়তে হবে। কথাটা এবার আমি ধরাতে পারছি কি বলতে চাইছি। তাহলে যোগ করে ফেলবো, দেখতে পাচ্ছি কম আছে 10,500, এটা 16 যোগ করে দিতে হবে, 50 থেকে 60, 10,560 টাকা। এরপরে দ্বিতীয় বন্ধু মোট টাকা পায় সমান কত, 3,344 যোগ 6,930, এত টাকা। 6 3 9, এটা ওপাশ থেকে করতে হবে কারণ এপাশে এইটা 9 রয়ে গেছে। 9 3 12, তার মানে 1 বেরিয়ে যাবে, আর বেশি বেরোবে না, তার মানে 10 10 আর এটা 2 74। দেখো যোগ করে নাও, উল্টো দিক দিয়ে করেছি। দেখো 30 যোগ করলে 74 হয়, 74 বসে গেছে, 9 3 12 হয়, 1 থাকে, 6 9 10, একদম ঠিক আছে। ঠিক আছে, দুই দিক দিয়ে যোগ করা যায়, ডান বাম যেদিক দিয়ে মন চায় করো। তৃতীয় বন্ধু মোট টাকা পায় 3,344 টাকা, তার সাথে 5,082 টাকা।
হ্যাঁ 6 আসবে, তাহলে ঠিক আছে। আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কি হলো লস। এও শূন্য আছে মানে ডাইরেক্ট হবে 8,300, 300 জায়গায় 400 হয়ে যাবে। 400 হবে কেন না, এখানে 8 4 12 হয়ে যাচ্ছে, 12 মানে এখানে একটা 2 এসে যাচ্ছে, আর এটা হচ্ছে 6, 8,426 টাকা। দেখে নাও, 6 8 4 12 1 4, একদম ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটাই উত্তর। তাহলে এরা অ্যাকচুয়ালি এই টাকা পেয়েছে, হয়েছে, এটাই আছে উত্তর, কাজ মিটে গেল। 5 6 7, হ্যাঁ 76, একদম ঠিক আছে, 29,000 সামথিংই হবে। তাহলে আমার 8 অব্দি হয়ে গেল, 9টা দেখি। বুঝতে পারছো, বছরের প্রথমে প্রদীপবাবু যতক্ষণ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে 5,000, প্রদীপবাবু আরো এত মূলধন নেয়, বছরের শেষে এত টাকা লাভ হলে বাহ, ফট করে নতুন। এই হলো গভর্নমেন্টের বইয়ের সমস্যা, কোনো ধারাবাহিকতা নেই, যে একটা নতুন টাইপ ইন্ট্রোডিউস করলাম, এর 4টে থাকুক, এর 2টো 3টে অঙ্ক থাকুক, তবে তো বাচ্চা বুঝতে পারবে, না হয়ে গেল আবার নতুন এসে গেছে। তাহলে এটা বুঝতে পেরেছি, আমি পরে সময় হলে আমি নিজে কিছু অঙ্ক বানিয়ে তোমাদেরকে করিয়ে দেবো, পরে নতুন টেকনিক এসে গেছে। এইবার কি কাণ্ড হয়েছে শোনো ভালো করে, না ওটা জল খাই। তো এবার কি হয়েছে, দুজন ব্যবসা করছে, ঠিক আছে, এ আর বি ব্যবসা করছে। তো এ প্রথমে 5,000 টাকা দিয়ে শুরু করেছিল, এ দিয়েছিল 3,000 টাকা, বি দিয়েছিল 3,000 টাকা। আচ্ছা, 4 5 মাস পর এ বললো না আমি আরো, আমার কাছে কিছু টাকা এসছে, আমি আরো 3,000 টাকা দিলাম ব্যবসা। এ কিন্তু দেয়নি। তাহলে এখন এর টাকা কত হয়ে গেছে, না 8,000 টাকা হয়ে গেছে। তাহলে ব্যবসায় এ কত টাকা লাগিয়েছে, 8,000 টাকা। কিন্তু ব্যবসায় 8,000 টাকা লাগালে কি হবে, এ কি পুরো গোটা 1 বছর ধরে 8,000 টাকা লাগিয়েছিল, লাগায়নি তো। প্রথম 5 মাসে মাত্র 5,000 টাকা কাজ করেছে, মানে দিয়েছে। তারপরে এখান থেকে বিয়োগ করে দেখাচ্ছে 7 মাস তার এই 3,000 টাকা এক্সট্রা কাজ করেছে, অর্থাৎ 7 মাসে তার 8,000 টাকা করে দিয়ে ব্যবসায় ছিল। তাহলে তাকে কি বছরে, সারা বছরে 8,000 টাকার হিসাবে টাকা দিলে হবে? তাহলে বি গন্ডগোল করবে, যে তুই তো প্রথমে কম টাকা দিয়েছিলি, এখন কেন বেশি টাকা চাইছিস। বোঝা গেল? এইরকম যখন পরিস্থিতি হবে, তখন আমাকে বছরের জায়গায় মাসে বিভাজন করে দিতে হবে। তার মানে 1 বছর সমান আমাকে 12 মাস হিসাব করতে হবে। 12 মাসের মধ্যে 5,000 টাকা করে তার ছিল 5 মাস, অতএব 5 দ্বারা তাকে গুণ করে দেবো। এবং 8,000 টাকা ছিল তার 7 মাস, তার মানে 8 কে 7 দিয়ে গুণ করে দেবো, দিয়ে দুটোকে যোগ করে ফেলবো, করলে একটা এত বড় সংখ্যা পাবো। সেটাই আমরা ধরে নেবো এর মূলধন। কেন ধরে নিলাম না, 5,000 টাকাও আমরা তেমন হিসাবে, এর সারা বছর এই টাকাটা কাজ করেছে, অতএব এর হয়ে যাবে 3,000-এর সাথে ডাইরেক্ট 12 গুণ। এইবার যে বড় বড় সংখ্যাটা আসবে তাদের অনুপাত বের করলে আমরা প্রকৃত অনুপাতের হিসাব পাবো, যে হিসাবে তারা লভ্যাংশ নিতে পারে। তাহলে বোঝা গেল কি হিসাব হলো। ভালো করে এখানে মনে রাখার কি দরকার পড়ছে, যে আমি যে এই 3,000 টাকা এক্সট্রা দিয়েছি, পরবর্তী মাসে কিন্তু আমি শুধু 3,000-এর হিসাব করলে হবে না। কেন হবে না, আমি এই 3,000 এক্সট্রা দিয়েছি, এক্সট্রা মানে আমার এটার সাথে এটা জুড়ে গেছে। ওই 5,000 টাকাটা তো 12 মাসই খাটছে, তাহলে 5,000-কে এর সাথে জুড়তে হবে। অতএব অবশিষ্ট 7 মাস আমার 5,000 টাকার জায়গায় না 3,000 না 5,000, আমার দুইটো জুড়ে 8,000 টাকা হচ্ছে। এই গল্পটার উল্টোটাও হতে পারতো, যে এ 5,000 টাকা দিয়ে শুরু করেছিল, 5 মাস পরে তার কোনো সমস্যা হওয়ায় সে 2,000 টাকা নিয়ে নিল, নিয়ে নেওয়ার ফলে তার 3,000 টাকা পড়ে আছে। অতএব 5 মাস তার 5,000 টাকা করে 5 মাস খেটেছে, তাই তো। এবং যখন 2,000 সে তুলে নিয়েছে, তার আর 3,000 টাকা পড়ে আছে, সেই 3,000 টাকা বাকি 7 মাস খেটেছে। কথাটা বোঝা গেল? একবার হতে পারে সে দিয়েছে, অন্যবারে হতে পারে তার কোনো সমস্যার জন্য সে টাকা তুলে নিয়েছে। প্রতি ক্ষেত্রেই আমরা বছরের জায়গায় ব্যাপারটাকে মাসে হিসাব করব। মাসে হিসাব করে যে বড় সংখ্যা আসবে সেটাকে অনুপাতে প্রকাশ করতে পারলেই তাদের লভ্যাংশ কিংবা ক্ষতির অংশ ভাগ করে দেওয়া যাবে। ব্যাস, এইটুকু হলো খেলা। তাহলে 9টা বলেছে কি, দুজন আছে, ঠিক আছে, নাম দেওয়া আছে, তারা 24,000 আর 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। করার 5 মাস পর প্রদীপবাবু আরো 5,000 টাকা দিয়েছে। তাহলে দুজনের নাম কি দেওয়া আছে, প্রদীপবাবু আর আমিনা দেবী। 9টা মনে হয়, প্রতিবারে দাগ নাম্বার ভুল লিখি। প্রদীপ বাবুর
24,000 টাকা, 5 মাস ও পরবর্তী 7 মাস 24,000 যোগ 4,000 সমান 28,000 টাকা মূলধন হিসাবে নিয়োগ হয়েছে। প্রথম কথা লিখে দিলাম। দ্বিতীয় কথা কি লিখবো? আমিনা বিবির কথা লিখবো। আমিনা বিবি তো নাম যা ইচ্ছে হোক, নামের সাথে তো অঙ্কের কোনো গল্প নেই, শুধু ডিনোটেশন। এটা কে কার ব্যাপারে কথা বলার চেষ্টা করছি না। আমিনা বিবি কত টাকা দিয়েছে? 30,000 টাকা, একদম ডাইরেক্ট 30,000 টাকা 12 মাস মূলধন হিসাবে নিয়োগ হয়েছে বা ব্যয় হয়েছে, যেটা পারি লিখতে হবে। হয়েছে? এরকম পুরো গল্প লিখে ফেললাম। গল্প লেখার পর লিখবো অতএব মূলধন হিসাবে, একেবারে ডাইরেক্ট করছি, প্রদীপ বাবুর মূলধন ইজ টু আমিনা বিবির মূলধন কত হবে বলেছি, বড় করে জায়গা রাখতে হবে। 24,000 টাকা ইন্টু 5 যোগ 28,000 টাকা ইন্টু 7। এত বড় টাকাটা হয়ে গেল কার? একা প্রদীপ বাবুর। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়ার চেষ্টা করি। অনুপাতকে ডট দেওয়া দরকার, গোল দেবে না পরীক্ষায়, ঠিক আছে? বিসর্গ লিখবে না, ডট লিখবে, মাথায় থাকে জানো। আর কি এর 30,000 টাকা 12 মাস কেটেছে। আবারও বলছি, পরীক্ষায় যখন তুমি সব ঠিক করবে তখন এই ফালতু জিনিসের প্রতি টিচারদের নজর যায়, তখন বড্ড বিরক্ত করে। এর জন্য কিছু নাম্বার কেটে দিল, 1 নাম্বার হয়তো কেটে নিল, তখন বিরক্তি লাগবে। বুঝতে পারলে? এটা আবার 5 দিয়ে গুণ করবো, 120 হবে, আর 3টা লাড্ডু হবে। যোগ এটা দিয়ে 7, 8 7 56, 6 5, 7 দুগুণে 14, 5 19, 3টা শূন্য হবে। টিচার ভালো হলে কিছু করবে না, নয় কেটে নিতেও পারে। তখন দেখবে তোমার মাথাটাই খারাপ হয়ে যাবে যে আমি এত অঙ্ক পারা সত্ত্বেও অহেতুক একটা চিহ্নের জন্য আমার নাম্বারটা চলে যাবে। তাহলে 3টে লাড্ডু, তারপরে 6 বসে যাবে, 9 2 11, 1 2 1 3, 3 6, 4টা লাড্ডু। তাহলে এই লাড্ডুদের ঘর পাঠিয়ে দাও। 4 4 16, 9 4 36, 4 দিয়ে কাটাই যাবে। 7 4 28, 9 4 36, 6 4 দিয়ে কাটছিলাম, 9 4 36, 9 আর কাটবে না, 9 7 16 হয়, 90 আছে। এক্ষুনি যেত সর্বনাশটা হয়ে, এই একটা ভুলে পুরো অঙ্কটাই কেটে যাবে। 79:90। তাহলে এদের মূলধনের অনুপাত পাওয়া গেল 79:90। ব্যাস, এবার এই অনুপাতেই এদের টাকা হিসাব করে দিতে হবে, আর কি। এবার টাকা পেলেই এরা খুশি হয়ে যাবে মনের সুখে, হ্যাঁ আমার কোনো সমস্যা নেই, ঠিক হিসাব হয়েছে, তোমরা ঠিক টাকা দিচ্ছ, তাই হবে। আর যদি ভুলভাল হিসাব করো, ঘরে এসে গন্ডগোল করবে। মোট লাভের পরিমাণ, মোট লাভ কত হয়ে গেছে? অনেক টাকা হয়ে গেছে, 27,716 টাকা। 27,716 টাকা। ধুস, টাকা লিখতে গিয়ে খালি ঘেটে যায় কেন? পাকামি করতে গিয়ে ঘেটে যায়। হয়েছে? তাহলে এই টাকাকে এই হিসাবে ভাগ করে দিত, আর কিছু নেই। প্রথমের জনের নাম কি ছিল? প্রদীপ বাবু।
প্রদীপ বাবুর প্রাপ্য, না প্রাপ্ত লিখি, লাভের পরিমাণ, প্রদীপ বাবুর প্রাপ্য লাভের পরিমাণ কত হয়ে যাবে না 79 বাই এই দুজনের যোগ করলে হবে 9 7 16 169, মানে 13 দিয়ে কাটতে হবে 27716, 13 13 169 হয়, 13 2 26, এক পড়ে থাকলে 13 একে 13, মানে 4 আর 41, 13 3 39, 39 গেলে 2 2 26, আবার 13 দিয়ে কাটতে হবে, ওটা কি কাটবে 13 কে 13, তাহলে 8, পঁয়ষট্টি গেলে 8, তাহলে 6 78 ঘটে গেছে, এইটা হবে যদি হয়। আরে 27716, 13 2 26, 13 একে 13, 3 39 থাকলো 40 41, একদম ঠিক হয়েছে 2132। এবার 2132 কে ভাঙা যাবে না? তাহলে চলো 52 8, কোথায় আমার ভুল হয়ে যাচ্ছিল, 164 হয়েছে। কেন আবার সেই একই কথা, কেন শুধু এটাকেই কাটলাম, এটাকে চেষ্টা করলাম না, কারণ এই সংখ্যাটা প্রতিবারে রিপিট হবে, ওটাকে উড়িয়ে দিতে পারলে নিচের লেখাটাও সেম থাকবে, তাহলে ডাইরেক্ট 164 লিখতে পারবো। কথাটা বোঝা গেল? তাহলে আমরা সবসময় চেষ্টা করবো এই দিকেরটাকে রেখে ওই দিকেরটাকে ধরে ঘাড় মোড়া, ওই দিকেরটাকে এটাকে কেটে কাটিয়ে দিতে পারলে অঙ্ক খুব সহজ হয়ে যাবে, পরের বার আর কাটাকাটি করতে হবে না। তাহলে হয়ে গেল 79 ইন্টু 164, বিচ্ছিরি একটা সংখ্যা, গুণ করতে হবে বসে বসে, আর কিছু করার নেই। 9 4 36, 3 9 6 54, 3 57, 5 9 5 14, 28 2 42 2 44, 4 7 4 11, 6 15 1 4 8 9 2 1 সমান 12,956 টাকা প্রদীপ বাবু পেলেই আর কোনো ঝামেলা করবে না। এর থেকে কম পেলেই গন্ডগোল করবে, বেশি পেলে তো কিছু বলবেই না, চুপচাপ পালিয়ে যাবে। ভালোই হলো, তখন আমিনা বিবি ছুটাবে। আমিনা বিবির প্রাপ্ত লাভের পরিমাণ, আমিনা বিবি কত দেবে না 90 বাই 169 ইন্টু 27716। এবারে আর ওরকম করবো না, ডাইরেক্ট কেটে লিখবো 164, যেহেতু একবার আমরা কেটেছি আমরা জানি, তাহলে আর কোনো ঝামেলা রইলো না। আমার 90 ইন্টু 164 এত টাকা, এখানে ডাইরেক্ট হবে যেহেতু সিঙ্গেল সংখ্যা। 9 4 36, 3 9 6 54, 3 57, 5 9 5 14,760 টাকা। দেখো ওখানে নিশ্চয়ই 56 ছিল, হ্যাঁ ঠিক আছে, ছাপা যায় 11, 16 পড়ে থাকবে, ব্যাস। তাহলে বোঝা গেল কি হবে, আমিনা বিবি এই টাকা পেলে সন্তুষ্ট হয়ে যাবে, প্রদীপ বাবু এই টাকা পেলে সন্তুষ্ট হয়ে যাবে, এ বেশি পেলে গন্ডগোল করবে না, এ কম পেলে গন্ডগোল করবে, তখন আর এ বেশি পেলে থেমে যাবে, এই গন্ডগোল করবে। এই হলো ব্যাপার। তাহলে কিভাবে আমরা মূলধনটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করলাম বোঝা গেল। বছর থেকে এখন আমরা কিসে হিসাব করলাম, মাসে। এটা আবার দিনেও হতে পারে কখনো কখনো, দিন আমার যতদূর মনে হয় তোমাদের নেই। মোটামুটি 9 তো হয়ে গেল।